পাউন্ড কেক আর ময়েস্ট কেক আমি আজকে একসাথে বানাবো। পাউন্ড কেক গুঁড়া দুধও আপনারা দিতে পারেন, ময়েস্ট কেকে আমরা যেরকম লিকুইড মিল্ক দিই সেভাবে লিকুইড মিল্কও আপনারা দিতে পারেন। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি করব, ডিম নিব তিনটা ডিম নিয়ে আমি পাউন্ড কেক আর ময়েস্ট কেক বানাবো। 3টা ডিম দিয়ে, শুধু ময়েস্ট কেকের ধরনটা আলাদা, আমরা লিকুইড মিল্ক ব্যবহার করবো। গতদিন আমরা শুকনো দুধ ব্যবহার করছিলাম কতটুকু, 10 গ্রাম। এখানে আমার 20 গ্রাম লিকুইড মিল্ক লাগবে, মানে 10 গ্রাম গুঁড়া দুধ আর 10 গ্রাম পানি। এটা হচ্ছে আমার লিকুইড মিল্ক। নর্মাল টেম্পারেচারে থাকা পানি আমি দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে 1.5 পাউন্ড কেক দিচ্ছি না আমরা, তাহলে আমি 20 গ্রাম পানি নিচ্ছি আর 10 গ্রাম দুধ নিব। খেয়াল করেন, হ্যাঁ, আমি জাস্ট এতটুকু বুঝাইছি। গতদিন আমি পাউন্ড কেক করছিলাম, শুধু পাউন্ড কেকের রেসিপিটা মনে হয় আমি কালকে রাত্রেবেলা আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। আর ময়েস্ট কেক আর এই যে কেকগুলো বানাইছি সেইগুলো কেকের রেসিপি আমি দিব আপনাদেরকে। আমার এখানে 1.5 পাউন্ড কেক বানাচ্ছি বলে আমি কিন্তু লিকুইড মিল্ক বানাচ্ছি 30 গ্রামের। 30 গ্রামের লিকুইড মিল্ক বানাচ্ছি। 20 গ্রাম নিয়েছি পানি আর 10 গ্রাম গুঁড়া দুধ। হ্যালো, হ্যাঁ টাকা আসছে, আমি ক্লাস নিচ্ছি, আমি পরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, এই যে লিকুইড মিল্ক। হ্যাঁ, তাহলে কী করলাম, লিকুইড মিল্ক কীভাবে করছি আমরা, 20 গ্রাম পানি দিছি আর 10 গ্রাম শুকনা দুধ দিছি, গুঁড়া দুধ। আর পাউন্ড কেকে আমরা কী করছিলাম, 1 পাউন্ড কেকে আমরা 10 গ্রাম শুধু গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম শুকনো উপকরণের সাথে। ময়েস্ট কেকে আমাদের জাস্ট একটু ভিন্নতা। পাউন্ড কেক যেমন বানাইছিলাম ঠিক সেম টু সেম প্রসেসে আমরা ময়েস্ট কেক বানাবো, শুধু এখানে চেঞ্জিংটা, ওখানে আমরা গুঁড়া দুধ দিয়েছিলাম, এখানে আমরা লিকুইড দুধ দিব। গুঁড়া দুধ দিয়েছিলাম 10 গ্রাম, ওখানে ছিল 1 পাউন্ড, আর এখানে বানাবো আমরা 1.5 পাউন্ড, যার জন্য এখানে 30 গ্রাম দিচ্ছি। ঠিক আছে, যেহেতু লিকুইড মিল্ক চাইছে, 1 পাউন্ডের ক্ষেত্রে লিকুইড মিল্ক হয় 20 গ্রাম, 1.5 পাউন্ডের ক্ষেত্রে আমি লিকুইড মিল্ক দিছি 30 গ্রাম। বুঝতে পারছেন এটা? কেউ বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করেন, আমি আবার বলে দিব। আপনি বুঝতে না পারলে জিজ্ঞেস করেন, বলে দিচ্ছি, সমস্যা নাই। ফ্রিজে কেক আছে, খেলে খাও। ফ্যাট অফ করে দাও তুমি, যেটা নিবা নাও। আচ্ছা, এখানে টোটাল 160 গ্রাম হয়েছে আমার 3টা ডিম যদি 160 গ্রাম হয়, গতদিনে পাউন্ড কেকে আমি কীভাবে করছিলাম বলেন তো, সব কিছু সেম দিয়েছিলাম, তাহলে চিনি কতটুকু হবে, ময়দা কতটুকু হবে, আপনারা বলবেন, আমি কাজ করবো। বলেন, বলেন, কেউ একজন বলেন কতটুকু ময়দা নিব। হ্যাঁ, গতদিন পাউন্ড কেকের ক্লাসে আমি বলছিলাম পাউন্ড কেকে আমরা ডিম যা নিব সব কিছু সেম নিব। যদি সব কিছু সেম হয়, এখানে 160 গ্রাম হয়েছে ডিম, তাহলে বাকি জিনিসগুলো কতটুকু হবে আপু? আমরা এটা পাউন্ড কেক করতেছি, ময়েস্ট কেক করতেছি। ময়েস্ট কেক, পাউন্ড কেক সব সেম, কিন্তু স্পঞ্জ কেকটা আলাদা। আমরা ডিম যা নেই স্পঞ্জ কেকে তার অর্ধেক নেই। এটা হচ্ছে পাউন্ড কেক আর ময়েস্ট কেক, সেক্ষেত্রে আমাদের ডিম যা থাকবে চিনি তাই নিতে হবে, আর ময়দাও সেটাই নিতে হবে, তাহলে 160 গ্রামই হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? কর্নফ্লাওয়ার না, এখানে আমরা যেহেতু চকলেট কেক বানাবো সেখানে চকলেটের হিসাবটা আলাদা, ওইটা আমি ময়দা মাপার সময় বলতেছি। চিনি নিলাম, এবার তেল নিব। সব সেম। হ্যাঁ, তেল চাইলে আপনারা 10-15 গ্রাম কম দিতে পারেন। ঠিক আছে, আমি এখানে 5 গ্রাম কম দিচ্ছি, 6 গ্রাম কম দিচ্ছি। বাচ্চারা খেলে 20 গ্রাম কম দিলাম, দেখি
110। এরা তো ডাকাত, বাজারের থেকে চিনি কিনে নিয়ে আসলাম 100 টাকা কেজি। এরা সেদিন আনাইলাম হাফ কেজি চিনি, তা নিচে কত 70 টাকা, তার মানে 140 টাকা। এদের কাছে সারা জীবনে 140 টাকাই থাকবে, কমবে না। আর দোকান থেকে তোমার জিনিস কিনতে মন চায় না। এক বোতল আনাচ্ছে 40 টাকা, 35 টাকা, 30 টাকা। এদের ঠেকায় করে যাইতে হয়। কালকে রাত্রেবেলায় কারেন্ট ছিল না, কয়েল আনতে গেলাম, ওই রাত্রেবেলায় চিল্লাচিল্লি করতেছে এই রাত্রে তুমি বাইরে যাবে, 10:30 বাজে গেছি কয়েল নিয়ে আসতে। আচ্ছা, এবার ময়দার বিষয়টা। এখানে আমরা নিব বেকিং পাউডার, ময়দা আর কোকো পাউডার। যেহেতু এটা চকলেট কেক, ঠিক আছে, কর্নফ্লাওয়ার যাবে না। স্পঞ্জ কেকগুলোতে কর্নফ্লাওয়ার যাবে, শুধু চকলেট কেকটা বাদ দিয়ে। বাকি সমস্ত স্পঞ্জে কর্নফ্লাওয়ার যাবে, আর চকলেট ফ্লেভারে কোকো পাউডার যাবে। এখন দেখেন আমরা এখানে 160 গ্রাম নিছি। এখানে ময়েস্ট কেকের হিসাবটা আর ইসের হিসাবটা টোটালি আলাদা, পাউন্ড কেকের হিসাব আলাদা। পাউন্ড কেকে আমাদের রেসিপিটা ছিল 125 গ্রাম, দুইটা ডিম যদি 125 গ্রাম হয় তাহলে 125 গ্রাম চিনি নিতে হবে, 125 গ্রাম বাটার বা তেল নেবেন। বাটার নিলে তেল নেওয়া যাবে না, তেল নিলে বাটার নেওয়া যাবে না। আর আমি বলেছি তেলের পরিমাণটা আপনারা চেষ্টা করবেন, বাচ্চারা যদি খাইতে চায় তাহলে আপনারা তেলের পরিমাণটা কমাই দিবেন, কারণ প্রত্যেকেরই বাসায় বাচ্চা আছে। কেক বানালে বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে, তারা খাবে, তখন অবশ্যই 20 গ্রাম কম দিবেন। আপনার কেকের টেস্ট একটু খারাপ হোক, ঠিক আছে, কিন্তু 20 গ্রাম কম দিবেন। কারণ এই যে তেলটা অতিরিক্ত দিলে হয় কি প্রচুর পরিমাণে গ্যাস হয়। হ্যাঁ, আমি তো খাই, আমি বুঝি প্রচুর পরিমাণে গ্যাস হয়, যার জন্য আমি একটু কম করেই দিই। হ্যাঁ, নিয়মে আছে আমার বেশি দিতে হবে। কি তেল না দিয়ে বাটার? হ্যাঁ, বাটার আপনি বেশি দিতে পারেন, বাটার খাইলে কোনো সমস্যা নেই, বাটারে তো একটা প্রোটিন আছে, সেক্ষেত্রে এটা নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু তেলটা একটু চেষ্টা। কোন বাটার? হ্যাঁ, পাম অয়েল তেল, পাম অয়েলটা দেওয়া উচিত না। হ্যাঁ, ওটা দিতে পারেন, ওটা দিতে পারেন, ওটা দিতে পারেন। না না, ওটাতে কোনো সমস্যা নেই। বাটারে কোনো প্রকার বাটারে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, কোনো প্রকার বাটারে কোনো সমস্যা নেই। কিন্তু তেল যখন দিবেন তখনই অবশ্যই বাচ্চারা খাইতে গেলে 20 গ্রাম কম দিবেন। এটা আমি আপনাদের বাচ্চাদের সেফটির জন্য বলতেছি, ঠিক আছে। হ্যাঁ, বিক্রি করতে যাবেন তখন তো আপনি বুঝতেছেন না বাচ্চার জন্য নাকি বাইরের জন্য। বিক্রি করতে গেলে সবকিছু সেম সেম ভাবে দিবেন, যেন আপনার প্রোডাক্ট ভালো হয়, ঠিক আছে। এখন দেখা গেল ওইটা যদি আপনার রিপিট কাস্টমার হয়ে যায় যে আপু কেকটা অনেক ভালো হয়েছিল কিন্তু বাচ্চারা খাবে তো একটু তেল কম দেন, তখন আপনি কম দিবেন। কিন্তু ফার্স্ট টাইমে যদি আপনি কম দিয়ে দেন তখন হচ্ছে আপনার মানে পারফেক্ট হবে না জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমি রেসিপিতে দেওয়া আছে 125 গ্রাম করে, সব 125 গ্রাম করে। 125 গ্রামের ক্ষেত্রে আমাদের 10 গ্রাম নিতে হয় কোকো পাউডার, 10 গ্রাম নিতে হয় কর্নফ্লাওয়ার, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এখানে প্রথমে মাপ নিব, 125-এর হিসাবটা বের করে নিব। তাহলে 115 গ্রাম যাবে আমার ময়দা, 115 গ্রাম যাবে। এবার যাবে আমার কোকো পাউডার, কোকো পাউডার যাবে 10 গ্রাম। পঁচিশ, এবার থাকলো কত 60, তাই না? বেশি হয়ে গেছে, টোটাল 160 ছিল না? টোটাল 160 ছিল, দেখছেন ময়দা বেশি পড়ে গেছে। আচ্ছা, 160-এর ক্ষেত্রে আপনারা 12 গ্রাম দিবেন কোকো পাউডার আর বাকিটুকু দিয়ে দেবেন ময়দা, ঠিক আছে, 12 গ্রাম। আমি তো আরও দিতে চাইছিলাম কিন্তু বেশি দিলে ই হয়ে যাবে, এই জন্য হিসাবের সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা দেখেন এটা বন্ধ হয়ে গেছে, এখানে আমি 5 গ্রাম দিব, যে 5 গ্রাম হয়ে গেছে। আর একটু দিবি যেহেতু 60 গ্রাম তো। হ্যাঁ, বেকিং পাউডার 7 গ্রাম দিলাম। হ্যাঁ, যেহেতু 160 গ্রাম আছে সেই জন্য 7 গ্রাম দিলাম বেকিং পাউডার। কর্নফ্লাওয়ার দেই নাই, কারণ এটা হচ্ছে ময়েস্ট কেক, চকলেট ময়েস্ট কেক হবে, দেই নাই। আচ্ছা, কালকে কারেন্ট চলে গেছিল, আপনাদের কি কোনো সমস্যা হয়েছিল দেখতে? আজকেও কিন্তু কারেন্ট যখন তখন যেতে পারে, কারণ অনেক জোরে মেঘ ডাকতেছে।
এটা লেমন ফ্লেভার। হ্যাঁ, কেক হয়ে গেছে, আমি জাস্ট একবার চেক করে দেখছি, একবার ফোটা করছি। হ্যাঁ, বেশি ফোটা করা যাবে না। এই যে ম্যাঙ্গো ফ্লেভার, ঠিক আছে। এগুলো আমি এভাবেই জালি দিয়ে ঢেকে রেখে দিব। আপু ওভেনে রাখছি আমি স্পঞ্জ কেকের ক্ষেত্রে বলছিলাম 20 মিনিট। 20 মিনিট। কেকের পরিমাণ যদি বেশি হয়, একটু বেশি সময় হয়, তারপর 20 মিনিটে হয়ে যায়। হ্যাঁ, কেকের পরিমাণ বেশি হলে মোট যেহেতু বড় হয়, তারপর 20 মিনিটে হয়ে যায়। 20 মিনিট পরে একটু চেক করতে হবে, যদি না হয় আর একটু ছুঁয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা যেহেতু পাউন্ড কেক, সেহেতু আমি ডিমের কুসুম আর ডিম একসাথে, সাদা অংশ একসাথে আমি বিট করবো। গরম আছে এখন। স্মৃতি আপু, আপনি যে প্রশ্নটা করছিলেন, ভালো প্রশ্ন করছেন, যে কত মিনিট, ঠিক আছে। এই যে দেখেন, আমরা যখন ডিমের সাদা অংশ বিট করি তখন কিন্তু আমাদের খুব দ্রুত স্পঞ্জ হয়ে যায়। আর ডিমের কুসুম দিয়ে যখন আমি বিট করবো তখন কিন্তু স্পঞ্জ হতে সময় লাগবে। আর স্পঞ্জ না হওয়া পর্যন্ত আমি এর মধ্যে চিনি মিক্স করতে পারবো না। এই যে বাবুসগুলো দেখতেছেন না, এগুলো সম্পূর্ণ মানে অল্প কিছুটা থাকবে, বেশি থাকবে না, অল্প কিছুটা থাকলে তারপরে যদি আমি চিনি মিক্স করি তাহলে হবে। কিন্তু আমি যদি এই পর্যায়ে চিনি মিক্স করা শুরু করে দিই তাহলে মনে করেন আপনার চিনি বলবে ঠিক আছে, কিন্তু পানি পানি হয়ে যাবে। ফোমটা পানি পানি হয়ে যাবে। আর চকলেট পাউন্ড কেকের ক্ষেত্রে হোক আর চকলেট ময়েস্ট কেকের ক্ষেত্রে হোক, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে বিট করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা না। স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই খুব সতর্কতার সাথে বিট করতে হবে। আর টাইমিংটা এটা আপনার চোখের আন্দাজ দিয়ে, এটা কখনোই আপনি হচ্ছে সেকেন্ড হিসেব করে বা মিনিট হিসেব করে কাজ করবেন না, ঠিক আছে। কেউই করবেন না, কেউই করবেন না। কারণ ওইভাবে করতে গেলে হবে কি, যে কত সেকেন্ড করছে আমার খেয়াল নেই, হয়তো 1 মিনিট হয়েছে, কিন্তু দেখেন ডিমের ফোম কি হয়েছে, হয় নাই। তাহলে আমি আন্দাজে কেন বলবো? ইউটিউবে কিছু কিছু বিষয় আছে যেগুলো তারা বলে, ওটা কিন্তু অন্য কেউ, বিশেষ করে নতুন যারা কাজ করতে যাবে তারা কিন্তু হিমশিম খেয়ে যাবে। এটা কখনোই পসিবল না। ওরা বলে যে আমি প্রথমে 5 মিনিট বিট করছি, পরে আবার 5 মিনিট বিট করলাম, 10 মিনিটে আমার ক্রিম হয়ে গেছে। আসলে কি 10 মিনিটে ক্রিম হয়ে যায়? ক্রিমের পরিমাণ বুঝে। ক্রিম যদি অল্প থাকে 10 মিনিটে হয়ে যেতে পারে, ক্রিম যদি বেশি থাকে তাহলে 10 মিনিটে কখনোই পসিবল না। তাহলে আপনি কেন মিনিট ধরে দিবেন? আপনার কাজ করতে হবে সবসময়ের জন্য চোখের আন্দাজ বুঝে। ইনকেস যদি না হয়ে যেয়ে থাকে তখন আপনি কী করবেন? তখন তো আপনার জিনিস নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কখনোই আমরা মিনিট ধরে কাজ করবো না, আমরা সবসময়ের জন্য চোখের আন্দাজ দিয়ে বুঝে কাজ করবো। একটু সময় লাগুক, সমস্যা নেই। সময় লাগলে হবে কি, আমার জিনিসটা পারফেক্ট হবে। মিয়াকো বিটাটা নিতে বলেছি এই জন্য, মিয়াকো বিটা আপনি রিল্যাক্সে বিট করতে পারবেন, আপনাকে মানে অফ হতে হবে না। হ্যাঁ, ইচ্ছা মতো বিট করতে পারবেন। দেখেন বাবলসগুলো কিন্তু অনেকটা কমে আসছে। এই পর্যায়ে আমাদের যেহেতু চিনি বেশি, সেক্ষেত্রে আমি এই পর্যায়ে চিনি অল্প অল্প করে দিয়ে বিট করবো। আর অতিরিক্ত ফোম যদি করে ফেলি তখন লাস্টের দিকে যে হবে কি, চিনিটা দানা দানা বেঁধে থাকবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, মিয়াকোটা আপনি রিল্যাক্সে চোখ বন্ধ করে কাজ করতে পারবেন। অন্য কোনো যদি ব্লিন্ড বিটার হয়, বিশেষ করে কম দামি বিটার, এত সময় ধরে বিট করলে সেটা অটোমেটিক জ্বলে যাবে, ঠিক আছে। আর চিনি দিয়ে আমরা কি করবো, খারাপ করে বিট করবো, যেন চিনিটা খুব দ্রুত বিট হয়ে যায়।
আচ্ছা, আমাকে দেখেন, আমি কিন্তু চকলেট কেক না, ময়েস্ট কেক আর পাউন্ড কেক বলে আমি কিন্তু কাজ করতে করতে চিনি দিচ্ছি। এখানে যদি স্পঞ্জ কেক হতো আমি কাজ করতে করতে চিনি দিতাম না, তখন আমি চিনিটা কিন্তু ভালো করে গালাতে পারতাম না, এমনকি ফোমটা টেকসই রাখতে পারতাম না। এটা যেহেতু স্পঞ্জ কেক, পাউন্ড কেকের ক্ষেত্রে আর ময়েস্ট কেকের ক্ষেত্রে আমি বলছি আপনারা যেভাবে পারবেন সেভাবে বিট করতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা যদি আমি ইলেকট্রিক ছাড়া শুধু দুটা দিয়ে এভাবে বিট করি তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এগুলো হচ্ছে নিজস্ব গতিতে খুলে, এগুলো খোলার জন্য কোনো কিছু করা লাগে না। দেখেন আমি কিন্তু একদিকে ঘোরাচ্ছি, ঘোরানোর সিস্টেমটা আমি বলেছি, আপনারা যদি ডান দিকে ঘোরান ডান দিকে ঘোরাবেন, যার যেদিকে ইজি মনে হয়। যদি বাম দিকে ঘোরাতে ইজি মনে হয় বাম দিকে ঘোরাবেন, কিন্তু যে কোনো একদিকে ঘোরাবেন, ঠিক আছে? আরেকটা বিষয়, যখনই আমরা চিনি দিব তখন খাড়া করে বিট করবো, আর চিনিটা যদি না থাকে, দেখেন বাড়তেছে না কিন্তু, হ্যাঁ? এখন আমি যখন চিনি দিব তখন দেখবেন কটমট করে বাড়বে, দেখেন বাড়তেছে না, কচ করতেছে। সেক্ষেত্রে আপনি কাজ করতে করতে বুঝে যাবেন, 2-3 দিন হয়তো একটু প্রবলেম হবে, একটু 19-20 হবে, কিন্তু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একটা রকমের কাছে 2বার কোর্স করছে, কিন্তু সে জিনিস বানাইছে, আমি তার জিনিস পাঠাইছি কবে? রোজার 1 সপ্তাহ আগে। এখন সে আপু যখন বানাইছে আমাকে ফোন দিবে না আগে থেকে যে আপু আমি কাজ করবো, আমাকে একটু বুঝাই দিন। তারপরে সে ভয়েসে সব কিছু শুনে নিয়েছে আমার কাছ থেকে, ভয়েস অনুযায়ী সে কোনো কাজ করেনি। সে মিটারে যখন কোনো জিনিস চড়াইছে সেই জিনিসটা মাইনাস করেনি, তাহলে আপনার পরিমাপটা এলোমেলো হয়ে গেল না? পরে নাকি হয়নি বলে একদম শুকনা হয়ে গেছে, পরে পানি ঢেলে দিছে, পানি ঢেলে দেওয়ার জন্য তো আরও নষ্ট হয়ে গেছে। পানি তো দেওয়া যাবে না। শেষ, এবার চিনি দিয়ে দিব, তেল দিয়ে দেবো। তেল কিন্তু আমার হয়েছিল 54 গ্রাম, 154 গ্রাম তেল হয়েছে, মানে মাত্র 6 গ্রাম কম। আমি মানে কম দিতে চাইছিলাম কিন্তু বেশি পড়ে গেছে, এখন ঢালা তো আর কোনো ওয়ে নেই, যেন যা ছিল তাই দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবার একটু বিট করবো। এখন কিন্তু গুঁড়া দুধ আমি লিকুইড মিল্ক দিব না, লিকুইড মিল্ক দিব আমি পরে। দেখুন শুকায় গেছে, যেহেতু 1 পাউন্ডে যায় 5 গ্রাম, আর এখানে আমাদের 1 পাউন্ডের বেশি আছে, সেক্ষেত্রে আমি এটা কাঁচাই দিয়ে দিচ্ছি। যা আছে একটু বেশি হবে, সমস্যা না, গ্রাম চলে আসবে। এটা হচ্ছে, হ্যাঁ, চকলেট ইমালশন বলেন, এসেন্স বলেন, ফ্লেভার বলেন, যা বলেন একই জিনিস, ঠিক আছে? যা ছিল 5 গ্রামের একটু বেশি ছিল সম্ভবত, দিয়েছি, হ্যাঁ, কারণ এটা বেস্ট হয়ে যাবে। যে বলবেন চকলেট ফ্লেভার দেন বা চকলেট ইমালশন দেন, ঠিক আছে, কিন্তু চকলেট এসেন্স বলে বুঝতে পারবে না। আমরা ডিম বিট করার পরে করি কি, যখন ময়েস্ট কেক তৈরি করবো তখন তেল আর হচ্ছে ইমালশনটা দিয়ে দিই, দিয়ে এই যে বিট করবো। শেষ,
না আপু এটা তো চকলেট ফ্লেভার, ভ্যানিলা এসেন্স যাবে না এখানে, হ্যাঁ চকলেট ফ্লেভারে চকলেট ফ্লেভারই যাবে, ভ্যানিলা এসেন্সের কোনো কাজ নেই, যেই যেই ফ্লেভার সেই জিনিসগুলোই যাবে। আর শুধু আমরা কালারটা মিক্স করছি কিসের জন্য, ওই স্পঞ্জ কেকগুলোতে মানে ফ্লেভারটা তো থাকবে, প্লাসটা কালারটা দিয়ে একটু আকর্ষণ বাড়াই দেবে, ঠিক আছে। আপনি চাইলে কালার নাও দিতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু জিনিসটা যে লেমন, সেই কালারটা দিয়ে আমি একটু বুঝাই দিলাম লেমন কালার। আচ্ছা দেখেন লিকুইড মিল্ক, এই যে আমার লিকুইড মিল্ক ছিল, এটা আমি মিক্স করার পরে দিব, শুকনো উপকরণের সাথে কিন্তু দেওয়া যাবে না, শুকনো উপকরণের সাথে যদি দেই তাহলে শুকনো উপকরণ দলা পেকে যাবে। প্রথমে যে লিকুইড মিল্কটা বানিয়ে নিলাম না, 20 গ্রাম পানি আর 10 গ্রাম গুঁড়া মিল্ক, সেটা ময়েস্ট কেকে যাবে আমাদের লিকুইড মিল্ক, আর পাউন্ড কেকে যাবে শুকনা। হ্যাঁ আপু চকলেটটা তো কোকো পাউডারটা আপনার একটা কালারও আনবে, ফ্লেভারও আনবে, আবার ইমালশন যেটা আছে ইমালশনটাও আপনার কালারও আনবে, ফ্লেভারটাও আনবে, ঠিক আছে। যে কোনো একটা দিলে টেস্ট ভালো পাবেন না, টেস্ট ভালো পাবেন না। চেষ্টা করবেন 2টা দেওয়ার, যদি না থাকে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন, ঠিক আছে, কিন্তু চেষ্টা করবেন 2টা দেওয়ার। চকলেট ফ্লেভার তো একটু চকলেটি ভাব না আসলে হয়তো বা শুধু ইমালশন দিলে আপনার চকলেটি ভাবটা সেরকম আসবে না, ঠিক আছে। হ্যাঁ আমাকে নক দিলে যখন তখন পাবেন, শুধু আমি ঘুমায় না থাকলে, ঠিক আছে। হ্যাঁ বাসায় চেষ্টা করলে, আমি বললাম না যে মনে করেন আপনারা অনেকেই আছেন এখানে নতুন, অনেকে আছে যে কাজ করছে কিন্তু কিছুটা নিজেকে সংশোধন করার জন্য আবার ক্লাস করতেছে, এভাবে অনেক থাকে স্টুডেন্ট, হ্যাঁ যারা প্রথম করে তারা একটু ভয়তে থাকে, এই জন্য আমি সুযোগ দিই যে প্রথম দিন যখন কাজ করবে তখন অবশ্যই আমাকে সাথে রাখবে। অবশ্যই পাবেন, আমার নাম্বার আছে না, আমার নাম্বারে ফোন দিবেন, আমি যদি লাইনে আমার 24 হয়তো বা ঘুমের সময় আমার নেটটা অফ থাকে, তাছাড়া আমার ফোনে কিন্তু সবসময় নেট অন থাকে, আমি অফিসে থাকি বাসায় থাকি যেখানে থাকি। না না কথা হবে না কেন আপু, আমার মনে করেন ব্যাচ শেষ হয়ে গেলে মেসেঞ্জারে আমার একটা ওল্ড গ্রুপ আছে, আমি মেসেঞ্জারে সবাইকে অ্যাড করে দিই, বুঝছেন, মেসেঞ্জার গ্রুপে আমি সবাইকে অ্যাড করে দিই, ওখানে আমার জুলাই থেকে ব্যাচ চলতেছে, সেই জুলাই থেকে স্টুডেন্ট আপুরা আছে, এখনো পর্যন্ত তারা আমার সাথে কথা বলে, সেদিনও গ্রুপে অডিও কলে সেদিন তার কয়েকজনের সাথে কথা হয়েছে, ঠিক আছে, একজন ফোন দিচ্ছিল। আমি তো দিয়ে দিচ্ছি, তারপরেও আপনাদের যখন সার্টিফিকেট পাঠাবো ওই সাথে শিট দিয়ে পাঠাবো, আপনারা যখন কাজ করবেন আগে শিট বের করবেন, শিট বের করে নিয়ে কোন কাজটা করবেন সেটা ঠিক দিবেন, দিয়ে সব উপকরণগুলো নিয়ে বসবেন যে এই জিনিসগুলো এখানে লেখা আছে, তারপরে পরিমাপ করে করে কাজ করবেন, ঠিক আছে। এরপরে যদি মনে করেন যে না ভয় লাগতেছে আপুর একটু সার্টিফিকেট যেহেতু আমার পাঠাতে হবে আপনাদেরকে, সেক্ষেত্রে আমি রেসিপি শিটটাও আপনাদেরকে পাঠাই দেবো ওই একসাথেই, ঠিক আছে একসাথে, কারণ শিট আমি এভাবে লিখে দিচ্ছি, অনেকের ফোনে নাও থাকতে পারে, ঠিক আছে, অনেকের ফোনে নাও থাকতে পারে, সেই জন্য আর কি আমি শিটও পাঠাই দিই স্টুডেন্টদেরকে, কারণ শিটটা থাকলে হবে কি কাছে থাকলো সেটা যখন মন যাবে তখন ব্যবহার করতে পারবো। শিটও দিব সমস্যা নেই, প্লাস হচ্ছে আমার একটা গ্রুপ আছে সেখানে লিঙ্ক দিব, ওটা আপনারা যখন মন যাবে, আমার এই যাবতকালে যতগুলো ভিডিও আছে সবগুলো ওখানে আপলোড করা আছে, ওখান থেকে দেখতে পারবেন। আর যখনই আমাকে নিয়ে কাজ করতে যাবেন আমাকে অন্ততপক্ষে একদিন আগে বলে দেবেন বা 1 ঘন্টা আগে বলে দেবেন, আমি ওই টাইমটা আপনার কোনো কাজ রাখবো না, আপনাকে হেল্প করবো, সমস্যা নেই। আমি বলছি না আমার এখানে একটা স্টুডেন্ট কাজ শেখা মানে সে না শেখা পর্যন্ত আমি তার হেল্প করবো, কোনো সমস্যা নেই। আর আপনার প্রবলেম আপনি যদি আমার সাথে শেয়ার না করেন তাহলে তো আমি আপনাকে সমাধান দিতে পারবো। হ্যাঁ আমি 5-7 জনকে পাঠাইছি, তো প্রত্যেক ব্যাচে 1-2 জনকে আমার পাঠাতে হয়, আমি কক্সবাজার পর্যন্ত জিনিস পাঠাইছি, শুধু মানে ছাড়া আপু, শুধু হচ্ছে গিয়ে ছাড়া কি বলে এটা ক্রিম ছাড়া, কারণ ক্রিম না দিতে গেলে অনেক ঝামেলা হবে, রোজার মধ্যে একজনের ক্রিম নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সেই ক্রিম বাসায় নিয়ে আসতে হয়েছে, ওই ক্রিমটা আমি ইউজ করতেছিলাম, ওই ক্রিমগুলো ভালো না বলতে নষ্ট হয়ে গেছে, মানে ওনারে পাঠানোর চক্করে নষ্ট হয়ে গেছে ক্রিমগুলো। হ্যাঁ ওগুলো নিলে ভালো, আমি তো ফার্স্ট টাইম ওইভাবেই নিচ্ছি, হ্যাঁ 1500 টাকা জিনিস নিয়ে আমি স্টার্ট করছি, পরে ওই বেকিংয়ের দোকানে গেলে বললাম না যে আমার হচ্ছে যখন যেটা মনে হয় যে এই জিনিসটা দরকার আমি সেটা নিয়ে আসি। নোয়াখালীতেও 2 জন আপুকে পাঠাইছি, একজনের সার্টিফিকেটও পাঠাইতে পারতেছি না, 4বার তার সার্টিফিকেট পাঠাইছি, তার 4বার ফেরত আসছে, বলছে আমি আর আপনার সার্টিফিকেট পাঠাবো না, পরে স্ক্যান করে পাঠাই দিছি, মানে
নোয়াখালীতে এটা যে কয়জন কে কোথায় আছে তা তো আমি জানি না, কারণ এখনো সবাই অ্যাড্রেস দেয়নি আমাকে, সে তো বলতে পারবো না। কিন্তু আমার এর আগে আমি যে ব্যাচগুলো করছি তাতে আবার 3 জন আপু ছিল যারা নোয়াখালী ছিল। হ্যাঁ, এই গ্রুপে হয়তো আপনি একজন। প্রত্যেকটা ব্যাচে একজন করে থাকেই। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিন। ঠিক আছে, পাঠাই দিন, আমি দেখবো না, সমস্যা নেই। আর ফার্স্ট টাইম আমি মনে করি এরকম প্যাকেজ কিনে নেওয়াই ভালো। হ্যাঁ, অল্প টাকায় প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায়। হ্যাঁ, সেটাও দেওয়া যায়। আচ্ছা, আমি এখন কোনটাতে হোম ডেলিভারি সিস্টেম? হ্যাঁ, যাবে, দেওয়া যাবে, সমস্যা নেই। পাঠাও কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আপনি সঠিক ঠিকানা দিবেন, আমি পাঠাও কুরিয়ার সার্ভিসে পাঠাই দেবো। পাঠাও কুরিয়ার সার্ভিসটা হলে বেশি, হ্যাঁ হ্যাঁ, পাঠাও কুরিয়ার সার্ভিসে দিলে হয় কি হোম ডেলিভারি দিয়ে দেয়, আপনাদেরও ঝামেলা কম হয়। আমার আবার বাসার পাশেই আছে। হ্যাঁ, ওই আপুরও সেই অবস্থা হয়েছে যে ওনার অনেক দূর হয়ে যায়। সে বলছে যে আপু আপনি আমার এক কাজ করেন, আমার হাজবেন্ড থাকে না, কেউ যাওয়ার মতো নাই, বেশি দূর হয়ে যায়। আচ্ছা, ময়েস্ট কেক কিন্তু বাড়তি হয়। হ্যাঁ, এখানে 300 গ্রাম মতো নিলে হচ্ছে। আচ্ছা না, দরকার নাই 300 গ্রামের, এখানে যা আছে আমি এটাই দিয়ে দিচ্ছি। এখন আমি বড় পাউন্ড কেক বসে। আচ্ছা, আমি কি বলছি, আমার কথাটা কি বোঝা গেছে? আমি বলছি কি পাউন্ড কেক কিন্তু আমি গতদিন দেখাইছিলাম পাউন্ড কেক আর ময়েস্ট কেকের জাস্ট ভিন্নতা এতটুকু যে আমরা হচ্ছে পাউন্ড কেক যখন তৈরি করবো তখন গুঁড়া দুধ দিব 10 গ্রাম। যেহেতু আমি কালকে কিন্তু রেসিপি দিয়েছি, যা কথা বলার চক্করে এর ভিতরে দিই নাই বেকিং পাউডার, বেকিং পেপার দিই নাই। কি হবে এবার? থাক, যা হয়। হ্যাঁ, একটু কষ্ট হবে এই আর কি। না, তেল দেওয়া আছে না, ছেড়ে আসবে, সমস্যা নেই। স্পঞ্জ কেক হলে সমস্যা ছিল, তেল দেওয়া আছে, ছেড়ে আসবে, সমস্যা নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, পাউন্ড কেকটা আর ময়েস্ট কেক আমি একসাথে বানাইছি, এগুলোর উপকরণ কিন্তু সেম। জাস্ট ময়েস্ট কেকে আমরা লিকুইড মিল্ক দিব, আর পাউন্ড কেকে আমরা হচ্ছে শুকনা গুঁড়া দুধ দিব। যেহেতু আপনাদের দেওয়া আছে, রেসিপি দেওয়া আছে, আর ময়েস্ট কেকের রেসিপিটা আমি দিয়ে দেবো। আপু, গরু দুধ দিলে টেস্ট অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, ওটা একটা মনে করেন 2 দিন 3 দিন থাকলে কেকের মধ্যে একটা বিষ ক্রিয়ার সৃষ্টি হয়, এজন্য গরু দুধটা অ্যাভয়েড করাটাই ভালো। আচ্ছা, কেকের টেস্ট বাড়ানোর জন্য আমি বলছি আপনাদেরকে যে কেকের টেস্ট বাড়ানোর জন্য আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি এসে ক্লিয়ার করতেছি। হ্যাঁ, আমার এটা তো শেষ।